আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যুব সমাজ কল্যাণ সংস্থা প্রতিনিয়ত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে পোশাক বিতরণ করে যাচ্ছে। শীত উপলক্ষে যুব সমাজ কল্যাণ সংস্থা বিভিন্ন এলাকায় যে কম্বল বিতরণ করছে। আজ যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ হচ্ছে বিভিন্ন অঞ্চলে প্রায় 300 কম্বল বিতরণ করবে। আজ আমরা এসেছি এক অদপাড়া গায়ে হুজুরিকান্দার কিছু হতদরিদ্র পরিবারকে কম্বল বিতরণ করতে। আপনারা দেখতে পাচ্ছেন উক্ত এলাকার বেশ কিছু মানুষ উপস্থিত রয়েছে। আমরা এখন উক্ত এলাকার একজন দরিদ্র চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, এই যে যুব সমাজ কল্যাণ সংস্থা যে এই দেখছেন তারা কম্বল বিতরণ করছে, এছাড়াও বিভিন্ন সময় টাকা পয়সা বা অন্যান্য অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করে। আপনাদের কেমন লাগে এই যুব সমাজ কল্যাণ সংস্থা সম্পর্কে আপনারা যদি কিছু বলতেন? খুব ভালো সুন্দর গাছ হইতেছে। ওই শীতের দিন অতিরিক্ত শীতে মনে করেন মানুষ থাকতে পারতেছে না, কাঁপতেছে। তার জন্য এই সবার কাছে এই একটা একটা কম্বল গরিবের জন্য দিতেছে, সবার কাছে দিছে। শীত আছে নাকি গরম? প্রচুর পরিমাণ শীত। আচ্ছা, শীত আছে, তাহলে এই সময় দেওয়া উচিত। শীতের কারণে দিছে যে এটা খুব সুন্দর কাজ হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন উক্ত এলাকার হতদরিদ্র মানুষগুলো খুব খুশি হয়েছে কম্বল পেয়ে। আমরা এখন আরেকটি চাচার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, আপনার কেমন লাগছে যে অসহায়দের মাঝে এইভাবে কম্বল বিতরণ করছে শীতের মাঝে? খুব শীত কাটাছে, কোট গাইতে রাখতেছি, খুব শীত কাটাছে। হ্যাঁ, ধন্যবাদ চাচাকে। এখন আমরা যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোহাম্মদ লুৎফর রহমান লিখন ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনি যে এই জনবরত অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এই কম্বল বিতরণ করছেন শীতকে অগ্রাহ্য করে, আপনার কি কেমন অনুভূতি? আপনার অনুভূতিটা যদি প্রকাশ করতেন। দাঁড়ান এখানে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আসলে আমি মাঝে মাঝে লাইভে আসি, উদ্দেশ্য একটাই, যাতে এইসব অসহায় মানুষগুলা, এই শীতার্থ, এই শীতে প্রচুর শীত, দেখেন এখন 12টা 35 বাজতেছে, এই রাতের আধারে তাদেরকে তুইলা নিয়ে আসা কম্বল দিচ্ছি, তারা আশ্চর্য। তো আপনি কোত্থেকে আসলেন? আমি পূর্বে আসছিলাম 3 মাস আগে, তাদের চাউল ডাউলের ব্যবস্থা করেছিলাম, কিছু নগদ অর্থ দিয়েছি, কিন্তু এরা অসহায়। এই দেখেন, একটা মাকে আমি 2000 টাকা দিয়েছিলাম একবার। এই মাটা তার স্বামী হারিয়েছে প্রায় 8 বছর। এই যে হাফেজ লাইনে পড়তেছে, 2টা ছেলে, তার বাবা নাই, একটা অর্থ নাই চাউল ডাউল ক্রয়ের, কিছুই নাই। এই যে সবাই বলতেছে কিছুই নাই, দিয়ে গেছি চাউল ডাউল 2000 টাকা নগদ দিয়ে গেছি, কিন্তু সেই টাকা 2000 টাকা দিয়ে কি 1 মাসে তো যায় না, কিচ্ছু হয় না। 4 জন সদস্য, তিনটা বাচ্চা, ওর মা, 4 জন সদস্য, 1000 টাকা তো 1 সপ্তাহে হয়ে যাওয়ার কথা, 1 সপ্তাহে শেষ। তাহলে 2000 টাকা 2 সপ্তাহ, তাহলে 3 মাস চললো কেমনে বলেন? আল্লাহ চালায়। হ্যাঁ, মানুষের ভিক্ষা চাইতে চাইতে মাটাও কিন্তু পাগল। একটু কথা বলো। হ্যাঁ, জিগাও, দেখেন পাগল নাকি, দেখেন সত্য বললাম না? হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন এই যে উক্ত মাটি এক প্রকার প্রতিবন্ধী বা পাগলও বলতে পারেন। আমরা এখন উক্ত মাটির সাথে কথা বলবো। হ্যালো মা, আপনি এই যে কম্বলটা পেয়েছেন শীতে, আপনার কেমন লাগছে? খুশি হয়েছেন তো আপনি? আপনি কম্বলটি পেয়ে অনেক খুশি হয়েছেন তো। এরকম পোশাক আশাক কি সর্বদাই কি যুব সমাজ কল্যাণ সংস্থার কাছে প্রত্যাশা করেন? হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা উক্ত মাটিকে কিছু প্রশ্ন করলাম, কিন্তু সে কথা বলতে পারলো না। অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পারেন যে উক্ত মাটি হচ্ছে পাগল, তিনি সেজন্য কথা বলতে পারলেন না। এখন আমরা আরেকটি হতদরিদ্র মার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। মা, আপনি এই যে কম্বলটি পেয়েছেন, কেমন লাগছে আপনার? খুব সুন্দর লাগছে। আমাদের যুব সমাজ কল্যাণ সংস্থার জন্য দোয়া করবেন তো? এই যে আপনার আজকে যে কম্বলটা পেলেন, এছাড়াও কি যুব সমাজ কল্যাণ সংস্থা আরো কখনো আপনাদের সাহায্য সহযোগিতা করেছিল? পূর্বে কি এসেছিল? সো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন, এভাবেই যুব সমাজ কল্যাণ সংস্থা অনবরত সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। এই পাগল মহিলার বাচ্চা কয়টা?
দুইটা বাচ্চা হাফেজ আছে? হাফেজ আরেকটা গো যা সামনে যা। কম্বল কম্বল দিছি, হ্যাঁ কম্বল দেও, কম্বল দেও। আচ্ছা দিতেছি। হাফেজ সাহেব, এটা হাফেজ না? তো সব ভিউয়ার্স, আমি আমি আশা করতেছি আপনার আমার দ্বারা যদি এই অসহায় মা, এই যে দেখেন হাফেজের মা, এই মা যদি অন্তর থেকে একটু দোয়া করে, আমার মনে হয় আল্লাহ তাআলা নগদে শুনবে। রাইট। তাই আসুন আমরা এই শীতবস্ত্র, এই শীতবস্ত্র 200 টাকা দামের শীতবস্ত্র, 300 টাকা দামের শীতবস্ত্র দিলে আমরা কিন্তু না খাইয়া থাকবো না। হয়তো একদিন চা পান্ডা কম খাইলাম, সিগারেট খাইতে লাগে 15 টাকা, একদিন একটু কম খান। এরকম 7 দিনের টাকা দিয়ে দেখবেন এরকম 5-10 জন দিতে পারবেন। 5 প্যাকেট বেনশন লাগে শুনি, অনেকেই বলে 3 প্যাকেট বেনশন লাগে, অনেক দাম, তারপরেও খা। এটা তো অনেক কিছু খাইতে ইচ্ছা করে, তাই না? একবেলা ভাত খেতে পারছে না, তাদের কথা একটু ভাবি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমি 120টা কম্বল আনার পর আমি দিয়ে যাচ্ছি, যেখানে দেখছি হতদরিদ্র কম্বল কেনার সামর্থ্য নাই তাদেরকে দেব। যাদের কম্বল কেনার সামর্থ্য আছে আমি তাদেরকে দেই না। সবাই ভালো থাকবেন। আসসালামু অনেক আলাইকুম। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ লুৎফর রহমান লিখন ভাইকে।